সিমিন, আজকে কয়টা ক্লাস তোমার? আজকে 3টা ক্লাস। ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টায় ক্লাস শেষ, 5টা ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, বলল 3 দিনের মধ্যেই দেশে ফিরছে। ও, ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপারটা, সাবধানে যেও। হ্যালো, আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন? আজকে আসোনি কেন? কিছু তো একটা বলবে না? একটা বার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে, কেউ হয়তো টেনশন করতে পারে। কথা বলছো না কেন সিমিন? হ্যালো, ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? তুমি ঠিক আছো? ফোন অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কি কথা? ধ্রুব, আমি না অতি সাধারণ একটা মেয়ে, খুবই সাধারণ। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমরা কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো, আমি তোমাকে কাঁদে কেন বলো? ধ্রুব, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ, একদম অন্যরকম। সিমিন, আমি সিমিন, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে। সিমিন, আমি না, আমি আসলে কিছু বুঝতে পারছি না। মানে শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই।